হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি ইনভেলপের উপর কিভাবে একটা অ্যাড্রেস আপনারা লিখে প্রিন্ট করবেন সেই প্রসেসটাই দেখাবো। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলের ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। এমএস ওয়ার্ডটা ওপেন করবেন। ওপেন করার পর এইখান থেকে এই পেজ সেটআপে কিভাবে আপনারা একটা যে ইনভেলপ এই সেট করবেন, ইনভেলপ সেটটাই প্রথমে কিভাবে করবেন সেটা দেখাবো। তার আগে আরেকটা জিনিস আপনাদের দেখাই, সেটা খুবই জরুরি। সেটা হচ্ছে একটা পেজ যখন সেট আপ করবেন তার একটা মার্জিন থাকে, এটা থাকলে অনেক কাজ করার সুবিধা হয়। সেই জন্য অনেকেই এই মার্জিনটা দিতে পারে না। এই মার্জিনটা আমি আপনাদের প্রথমে দেখাই, তারপর ইনভেলপের সেট আপটা দেখাবো। তো দেখুন, এখান থেকে চলে যাবেন আপনারা। এই যে প্রথমে ফাইলে যাওয়ার পর এইখান থেকে এই যে নিচে যাবেন, দেখুন ফাইলের নিচে এই যে ওয়ার্ড অপশন, ওয়ার্ড অপশন, এখানে ক্লিক করবেন। তারপর নিচে দেখুন অ্যাডভান্টেজ আছে, অ্যাডভান্স থেকে নিচে আরেকটু নিচে যদি যাই তাহলে এইখানে দেখবেন এই শো টেক্সট বর্ডার, দেখছেন এখানে থাকা অবস্থায় ওকেতে ক্লিক করলে এই যে বর্ডারটা চলে আসবে। এটা কিন্তু কাজ করতে গেলে খুবই কাজে লাগে। আচ্ছা, তারপরে এখন আমি ইনভেলপের সেট আপটা দেখাচ্ছি। প্রথমে এই পেজ সেট আপে যাবেন, পেজ সেট আপে যাওয়ার পর এইখান থেকে দেখুন এই মার্জিন এবং পেপার দুটি অপশন আছে। তো এইখান থেকে আপনারা এই পেপারে যাবেন। প্রথমে যে সাইজটা আমি নিয়ে নেব, পেপারে গেলেই আমরা সাইজটা দেখতে পাবো। এই যে দেখুন এখানে বিভিন্ন সাইজ আছে, আমি ইনভেলপ সাইজটা নেব। এই যে দেখুন এখানে ইনভেলপের যে সাইজটা আছে, ইনভেলপ লেখাটা আছে, ঠিক এইখান থেকে ইনভেলপ সাইজটা নেবেন। তারপরে মার্জিনে যাবেন। মার্জিনে যাওয়ার পর এইখান থেকে মার্জিন দেওয়ার আগে আপনি দেখুন এই যে পোর্ট্রেট অ্যান্ড ল্যান্ডস্কেপ আছে, আপনারা ল্যান্ডস্কেপটা নিয়ে যাবেন, কারণ ইনভেলপটা সাধারণত চওড়ায় আকারে হয়, সেই জন্য এই ল্যান্ডস্কেপটা দিবেন। টপে 0.5 দিবেন, বটমে 0.4 দিবেন, তারপরে লেফট এবং রাইটে 1 ইঞ্চি দিয়ে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই সাইজটা চলে আসবে। তারপর এইখান থেকে আপনারা ইনসার্টে যাবেন। ইনসার্টে যাওয়ার পর এখান থেকে দেখুন এই যে টেবিল আছে, তো এই 2 নম্বর টেবিলটাও দিতে পারেন, অথবা ইনসার্ট টেবিল, এই যে নিচে যাবেন ইনসার্ট টেবিল, এখান থেকে ক্লিক করে আমি নাম্বার অফ এই যে কলাম যেটা আছে এখান থেকে 2 দিলাম এবং রো 1টা দিলাম। এখানে দিয়ে এই যে আমার দেখুন এটা তৈরি হয়ে গেল। তারপর আমি এন্টার দিলেই এটা নিচে চলে যাবে। এখানে আপনারা যে আপনাদের যে লেখালেখির কাজগুলো এখানে করবে, দেখুন কীভাবে লিখতে হয়। আপনারা অবশ্যই বিজয় বাংলা লিখতে পারেন, যদি না পারেন আমার আরেকটা ভিডিও আছে, একটু দেখে আসবেন। তো এইখান থেকে দেখুন প্রথমে এই বাংলা ফন্টটা সিলেক্ট করবেন, সুতরাং যে এইখান থেকে আবার এই যে বিজয় ক্লাসিক, এইটাও বিজয় 52 থেকে বিজয় ক্লাসিকটা আপনারা সিলেক্ট করবেন। তারপরে আপনারা লিখবেন এই যে পদের নাম, দেখুন অফিস সহকারী, বা আপনাদের ইচ্ছা মতো যে কোনো আপনারা যা লিখবেন সেটা প্রথমে লিখবেন। লিখে এখানে জাস্ট মিডিলে ক্লিক করবেন, এই দেখুন সেন্টার টেক্সটটা চলে আসলো। তারপর এই ঘরের ভিতর এই যে বক্সটা আমরা করলাম, এই বক্সের ভিতর প্রথমে বাংলা ফন্টটা আপনারা সিলেক্ট করে নেবেন। যে সিলেক্ট করে বাংলা ফন্টটা সিলেক্ট করবেন। আচ্ছা, সিলেক্ট থাকা অবস্থায় সাইজটাও একটু বড় করে নেবেন। এই যে আমার সাইজটা ছোটো আছে বিধায় আমি সাইজটা বড় করে নিচ্ছি। এই যে সিলেক্ট থাকা অবস্থায় আপনারা যদি এখান থেকে এই যে 16 দিয়ে দেন বা 18 দিয়ে দেন, সাইজটা হয়ে গেল। তো এইখানে আপনারা আপনাদের যেমন প্রেরক যার কাছে পাঠাবেন, প্রেরক দিতে হবে। প্রেরক হচ্ছে
যে পাঠাচ্ছে আর প্রাপক যে পাবে। তো প্রেরকের ঘরে আমি নাম লিখলাম, তারপরে ঠিকানা লিখলাম, দেখুন এখানে, তারপরে মোবাইল নাম্বার দিলাম। আরও যদি আপনাদের লেখা থাকে তাহলে এখানে দিবেন। জাস্ট আমি ফরম্যাটটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো ইচ্ছা মতো লিখবেন। আচ্ছা, মোবাইল নাম্বার দিলাম, দেওয়ার পর এই যে সমান করে এখান থেকে জাস্ট স্পেস বার দিয়ে একটু ফাঁকা করে দেবেন। স্পেস বার কিবোর্ডে স্পেস বার দেবেন, একটু ফাঁকা হবে। ঠিক একই অবস্থায় এখানে স্পেস বার দিয়ে সরাই দেবেন। আচ্ছা, সরানোর পর দেখুন মোবাইলটাও আমি একটু সরাই। এই যে একটু বেশি হয়ে গেছে, যদি লেখা বেশি হয় সেটা ডিলেট কি চাপ দিয়ে মুছে দেবেন। আচ্ছা, তারপর এটাকে সেভ করবেন। জাস্ট সিলেক্ট করে আপনারা সিলেক্ট করবেন, প্রথমে সিলেক্ট করে কপি করবেন। কন্ট্রোল সি দিয়ে কপি করা যায়, অথবা দেখুন এই সিলেক্ট করেও কপি করা যায়। আমি আপনাদের দেখাচ্ছি যে সিলেক্ট করলাম, রাইট মাউস ক্লিক করবেন, তারপর এই যে কপিতে ক্লিক করবেন এবং এই পাশে আসে রাইট মাউস ক্লিক করে পেস্টে ক্লিক করবেন। তারপরে এই প্রেরকের জায়গায় জাস্ট প্রাপক লিখুন, যে পাবে, চিঠিতে আপনাকে পাবে সেটা হচ্ছে প্রাপক। তো এইভাবে এই সুন্দরভাবে লিখতে পারবেন। তারপরে যদি আরও একটু ফাঁকা করতে চান, দেখা গেলো যে এর ফাঁকা কম হয়ে গেছে, মনে করেন যে লিখতে সমস্যা হবে, সেই ক্ষেত্রে কী করবেন, প্রথমে পুরাটা সিলেক্ট করবেন। তো দেখুন এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে যে উপর থেকে দেখুন এই যে আপনার যতটুকু ফাঁকা করা দরকার 1.5 দিবেন। 5 দিলে এই যে এটা দেখুন ফাঁকা হয়ে গেছে এবং সুন্দরভাবে আপনি এখানে লিখতে পারবেন, আর সমস্যা কোনো হবে না। তো এখানে সিলেক্ট করে আবার দেখাচ্ছি আমি, এই যে এখানে নিয়ে এই যে 1.5 বা 2.0 এটা দিতে পারেন। আমি 1.5 দিলাম, এতে সুন্দর হয়েছে। তারপর কিভাবে সেভ করতে হয় দেখুন, এটা ফাইলটা যদি সেভ করতে চান বা প্রিন্ট করতে চান, তো এখান থেকে ফাইলে যায়, এই যে প্রিন্টে ক্লিক করবেন। তারপর এখানে যায় আপনার প্রথমে প্রিন্টটা দেখবেন যে কোন প্রিন্টটা ঠিক আছে কিনা, এই যে তারপরে ওকেতে ক্লিক করলে আপনার প্রিন্ট হয়ে যাবে। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে আর কোনো উপকারে আসে, তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।